চল চল। আরে যা তো। আরে ভাই বলবেন না, আমি যাচ্ছি মেয়েকে নিয়ে বাইরে ঈদের দিন, এসেছে মাংসের জন্য, মাংস যাচ্ছে। বলুন তো, 3টা গরু কুরবানি দিয়েছি, 2টা ফ্রিজ অলরেডি ভরেছে, এই ডিপ ফ্রিজটা একটু বাকি আছে, এর মধ্যে এসেছে মাংসের জন্য। বলুন তো মাংস কোথায় দিব? এত মাংস দিলা? যাও তুমি আর তোমার মা মিলা। ঠিক আছে, হ্যাঁ তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আমি যাই। আচ্ছা ঠিক আছে। মা কি হইছে বাবা? মা, আজকে না ঈদের দিন, সবাই কুরবানি দিতেছে, আমাকে কুরবানি দিবে না? বাবারে, আমাকে কি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে? ক, আমরা তো গরিব মানুষ। মা, সবাই তো কুরবানি দেয়, আমরা গরিব, তাতে কি হয়েছে? আমার তো সকাল হয় যে কুরবানি দিব, দেও না মা এবার কুরবানি। বাবারে, আমি তার মনের অবস্থা বুঝতে পারতেছি, কিন্তু কি করবো ক, আল্লাহ তো আমাকে ওরকম সামর্থ্য দেয় নাই। কুরবানি দিতে গেলে অনেক টাকা দরকার। আমি কোনো রকম মানুষের বাসায় কাম কইরা সংসারটা চালাই, কুরবানি দিতে পারবো না বাবা, মন খারাপ করিস না। মা, আমি তো কিছু বুঝি না, ওই পাড়া দেখলাম সবাই কুরবানি দিতেছে, আর আমার বন্ধু বান্ধবের মারা মাংস কত মজা করে রান্না করে দিতেছে, আর আমার বন্ধু বান্ধব খাইতেছে, আমার কি খাইতে ইচ্ছা করে না? আমি এত কিছু জানি না, তুমি কুরবানি দাও বা না দাও, আমার মাংস এনে দিয়ে দিব, আমি পেট ভরে মাংস খামো। আমি মাংস কোথেকে এনে দেবো কৌছে? মা, আমি এত কিছু জানি না, তুমি আমার মাংস এনে দিবা, তুমি আমার মাংস এনে দিবা, আমি জানি না। বাবারে, পাগলামি করিস না, দেখি কি করা যায়। যাও তুমি খেলা দাও। না, আমি খেলবো না, আমার মাংস এনে দাও তুমি। কথা তো বুঝতেছে না। আল্লাহ, এখন তুমি কৌছে আর আমি মাংস আমি কোথেকে আইনা দেই? হ্যাঁ, তোমার কান দেবো না, তুমি একটা কাজ করো, তুমি আমার একটা ব্যাগ দাও। ব্যাগ দিব? ব্যাগ দিয়া কি করবি? মা, তুমি আগে দাও। করবে কি ব্যাগ দিয়া? শোনো, ওই যে এবারে না আমি যাবো, ওইবার মেলা জন্য কুরবানি দিছে, এবার বাইতে বাইতে যায় না, আমি মাংস যাবো। মাংস যাবে? তোরে কি মাংস দিব? মাংস আমি এত কিছু জানি না, মাংস দিব না কে? তুমি আমার ব্যাগ দিতে কইছি, ব্যাগ দাও। আচ্ছা দিতেছি। দাও, হ্যাঁ, আমি গেলাম। আল্লাহ, তুমি তো দেখতেছো আমার অবস্থাটা, আমার পোলারা একটু মাংসের লেখা কেমন করলো, ও ব্যাগ নিয়ে গেছে, ও জানে একটু মাংস আনতে পারে। দেখো কই যাস? না, এমনি সামনে যেতেছি। সামনে যেতেছস তা নাই বুঝলাম, কিন্তু তোর ঈদের জামা কাপড় কো? হাফ প্যান্ট একটা গেঞ্জি পরে রয়েছিস, পুরান গেঞ্জি। আসলে পরি নাই কে ঈদের জামা, বাদ দে ওসব। ও দোস্ত শোন, ওই যে আছে না সোহাগ, সোহাগ বাড়িতে থেকে আমার দাওয়াত দিছে। সোহাগ রাইসকে বিরিয়ানি, তারপরে মাংস, পোলাও, ভাত মাত যা আছে সব কিছু রাঁধবো, বুঝছোস? ওদের দাওয়াত খাইতে গেছি। ও ঠিক আছে দোস্ত, যা। তোর নিয়ে যাবার চাইছিলাম, কিন্তু তোর যে জামা কাপড়ের অবস্থা, তোর নিয়ে গেলে আমার মান সমান যাবো, বুঝছোস? তাহলে ঠিক আছে, তোর যাওয়ার দরকার নাই, আমি যাই। ঠিক আছে। আল্লাহ, তুমি কেন আমাকে গরিব বানাইলে? আল্লাহ, এই গরিব হওয়ার লিগা সবাই আমাকে অপমান করে। আমরা কি এমন দোষ করছি যে তুমি আমাকে গরিব বানাইলে? আজকে যদি বড় লোক থাকতাম, কত সুন্দর করে ঈদ করতাম, নতুন জামা কাপড় পরতাম, মাংস খাইতাম। আর গরিব দিঘা এগুলো কিছুই পালন করতে পারি না, কিছুই খাইতে পারি না, আমাকে শখ আল্লাহ থাকলেও পূরণ করতে পারি না। আল্লাহ, তুমি কি আমাকে দেও না? আম্মু, আজকে তুমি কোথায় বেড়াতে যাবে? আজকে তো আমি করটিয়া পাড়াতে যাবো, ওখানে না অনেক ঝর্ণা আছে আর দেখার মতো অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে,
চলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসলে হয়েছে কি, আমি শুনছি আপনারা নাকি কুরবানি দিছেন, আর আমরা তো গরিব, আমাদের তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। তাই আপনাকে বাড়িতে আইসি কিছু মাংস চাওয়ার জন্য। আপনারা যদি আমারে কিছু মাংস দিতেন তাহলে অনেক ভালো হইতো। আমার বাড়িতে না, আমার মা আছে, আমি মারে নিয়ে খাইতে পারতাম। মাংস? এই ছোট লোকের বাচ্চা, তোদের জন্য আমরা কুরবানিতে যে ভালো মতো একটু মাংস খাবো তারও কোনো উপায় নেই। এসে দাঁড়িয়ে আছিস, মাংস যাচ্ছিস। আর শোন, কোনো মাংস টাংস হবে না, যা বিদায় হয় এখান থেকে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? 3টা গরু কুরবানি দিয়েছি, সবে মাত্র 2টা ফ্রিজ ভরেছে, ডিপ ফ্রিজটা এখনো বাকি আছে, আর তুই এসেছিস মাংস চাইতে। যা বিদায় হয় এখান থেকে। স্যার, কুরবানি তো মানুষ দেয় গরিবদের বিলাই দেওয়ার জন্য, সব তো নিজেরা খাওয়ার জন্য না। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, শুন, আত্মীয় স্বজনদের তো মাংস দিয়েছি, মাংস দিতে দিতে অর্ধেক মাংস শেষ। আরে যা তো, আর কোনো মাংস টাংস হবে না, বিদায় হ। আব্বু, তুমি এমন করছো কেন? দেখো, এত মাংস তো আর আমরা খাইতে পারবো না, আর তোমার তো হাই প্রেশার, আমার হাড়ের সমস্যা। এই থেকে ভালো ওকে কিছু মাংস দাও। তুই কোনো কথা বলবি না, একেবারে চুপ থাকবি। এই তুই চল আমার সাথে, চল। আয়, চল চল। বড় মাংস দেন না। আরে যা তো। এই। আরে ভাই বলবেন না, আমি যাচ্ছি মেয়েকে নিয়ে বাইরে ঈদের দিন, এসেছে মাংসের জন্য, মাংস যাচ্ছে। বলুন তো, 3টা গরু কুরবানি দিয়েছি, 2টা ফ্রিজ অলরেডি ভরেছে, এই ডিপ ফ্রিজটা একটু বাকি আছে, এর মধ্যে এসেছে মাংসের জন্য। বলুন তো মাংস কোথায় দিব? ঠিকই বলেছেন, আপনি কেবল 2টা ফ্রিজ ভরেছেন আর এখন মাত্র একটা বাকি আছে, অথচ আপনি ফ্রিজ ভর্তি করতেছেন কোরবানি দিয়ে, অথচ এই গরিব দুঃখীদের জন্যই কিন্তু কোরবানি দেওয়া। আল্লাহ তাআলা কি বলছেন? ত্যাগ করতে বলেছেন। আপনারা তো ত্যাগ করতে জানেন না, এই গরিব দুঃখীদের দিয়ে ত্যাগ স্বীকার করতে হবে, তাহলে না আপনাদের কোরবানি হবে। আপনারা খাওয়ার জন্য কোরবানি দেন, কিন্তু মোটেও তো খাওয়ার জন্য কোরবানি দিয়ে কোনো লাভ নাই। এই কোরবানি আল্লাহ কবুল করবেন না। তার সাথে ভালোবাসুন, ভালোবাসলেই ভালোবাসা পাবেন, আল্লাহর কাছে ভালোবাসেন, আল্লাহ আপনাদের ভালোবাসবে। কিন্তু এই গরিব দুঃখী যারা আসে তাদেরকে আপনারা কোনো সময় অবহেলা অপমান করবেন না। হ্যাঁ, এদের হক আছে, এদের হক আছে, এদের হক আদায় করুন। আল্লাহ তাআলা কি বলছেন? জাকাত দিবেন, আপনাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে, আপনারা জাকাত দেন না, গরিবদের হকও আদায় করেন না, এই কোরবানি আল্লাহ কবুল করবেন না। হ্যাঁ, ঠিক আছে ভাইজান, আমি আপনাদের বাড়ি দাওয়াত খাইতে আসছিলাম, কিন্তু আপনাদের যে ব্যবহার আছে দেখতেছি, আমি আপনাদের বাড়ি দাওয়াত খাবো না। আমার মতো লোককে আপনি এখানে খাওয়াইতে পারবেন না, আপনি খান গা, আমি চলে গেলাম। ভাইজান, ভাইজান আমার কথাটা শুনেন। হ্যাঁ স্যার, আপনাকে মাংস আমার লাগবে না, আমি আসি। আসসালামু আলাইকুম। দেখো বাবা, তোমার কিন্তু এরকমটা করা একদম উচিত হলো না। আচ্ছা ঠিক আছে, চল। চলো। পরি, পরি, কই গেলে রে মা? এনে এই মাংসটুক ফ্রিজে রেখে দে। ঠিক আছে। যাক, সবাইরে দিয়ে অবশিষ্ট যেটুকু আছে দিয়ে তো খাইতে পারবো, একটা দিয়ে বাবা, আজকে সিনেমা কাহিনীর পাশে যাই। তাহলে বসে যাবি? আচ্ছা ঠিক আছে, যা, তুই তাড়াতাড়ি আয় পড়িস। ঠিক আছে। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দেহান, তুই? হ্যাঁ, আমি তোকে বাড়িতে কুরবানি মাংস নিয়ে আইলাম। কাকা, শুনলাম আপনারা নাকি কুরবানি দিছেন, আমার একটু মাংস দেওয়া যাবো? আসলে আমরা তো গরিব, আমরা তো আর কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, আর মাংস কেনার মতো টাকা নাই। আপনি যদি একটু মাংস দিতেন তাহলে একটু পেট ভরে খাইতে পারতাম। আসলে হয়েছে কি বাবা, কুরবানি দিছিলাম, বাঘে কুরবানি করছি তো, যেটুকু বাঘে পাইছি এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই দিয়ে অবশিষ্ট একটু খাবার মাংস আছে, তাছাড়া আমার কাছে আর কোনো মাংস নাই। তুমি বাবা অন্য কোথায় দেখো। বাবা, এটা তুমি কোন ধরনের কথা কইলা? দেখো, ওর জায়গায় যদি আমি হইতাম তাহলে কেমন হইতাম। তুমি ওর মাংস দাও। তুই এটা কি করলি বুড়ি?
আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতেছোস, যা ঘরে থেকে মাংস ডিশটা নিয়ে আয়। ঠিক আছে। মা, তোর হাত দিয়ে। এত মাংস দিলা? যাও, তুমি আর তোমার মামি লেখা। ঠিক আছে, হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাও, আমি এটা ঘরে রেখে তারপর তাহিরা দেব। আচ্ছা ঠিক আছে। মা, মা, ও মা, করে গেলা? এই যে বাবা আমি মা, এই দেখো কত মাংস। এই এত মাংস। মা, আমি মানুষের বাড়ি বাড়িতে যাই মাংস চাই আনছি। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি এগুলো রান্না করো, আমি পেটটা বেড়ে খাইয়া বিকালে ঘুরতে যাবো। ঘুরতে যাবি? তোর তো কোনো সঙ্গী নেই, কারে নিয়ে ঘুরবি? মা, গরিবের আবার সঙ্গী, গরিবের কোনো বন্ধু বান্ধব লাগে না, আমি একাই ঘুরতে যাবো, তুমি রান্ধো যাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা গোসল কর, আমি রান্না চালাই দিতেছি। ঠিক আছে।